গর্ভাবস্থায় বা এমিনিয়া অর্থাৎ রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন, শরীরে আয়রন, ফলিক অ্যাসিড আর জিঙ্কের অভাব পূরণ করতে ডাক্তাররা প্রায়ই একটি ঔষধের নাম লিখে থাকেন, ফ্যাগলো অ্যাবজেট। কিন্তু কেন এই ওষুধটি দেওয়া হয়, এটি শরীরে কিভাবে কাজ করে, এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং খাওয়ার সঠিক নিয়মটাই বা কী, আজকের ভিডিওতে আমরা এসিআই লিমিটেডের জনপ্রিয় এই ওষুধটি সম্পর্কে একদম সহজ ভাষায় সব কিছু জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বিশেষ করে গর্ভবতী মা ও রক্ত স্বল্পতায় ভোগা মানুষদের জন্য আজকের তথ্যগুলো খুবই জরুরি। আপনারা দেখছেন মেড রিভিউ, মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। ফ্যাগলো অ্যাবজেট মূলত 3টি উপাদানের একটি দারুণ কম্বিনেশন। এতে আছে ফেরাস অ্যাসকর্বেট 48 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 0.5 মিলিগ্রাম, জিঙ্ক সালফেট 22.5 মিলিগ্রাম। এটি দেশের অন্যতম সেরা ফার্মাসিউটিক্যাল এসিআই লিমিটেড বাজারজাত করে থাকে। এবার আসি এর দামের বিষয়ে। বর্তমানে এর একটি স্ট্রিপ বা পাতার দাম 70 টাকা, যাতে 10টি ট্যাবলেট থাকে, আর পুরো এক বক্স বা 60টি ট্যাবলেটের দাম পড়বে 420 টাকা, অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য মাত্র 60 টাকা। এখন প্রশ্ন হলো, এই 3টি উপাদান আমাদের শরীরে কি কাজ করে? চলুন সহজে বুঝে নেওয়া যাক। 1. ফেরাস অ্যাসকর্বেট। এটি মূলত আয়রন এবং ভিটামিন সি এর একটি মিশ্রণ। আয়রন আমাদের শরীরে রক্তের অভাব বা অ্যানিমিয়া দূর করে, আর এর সাথে থাকা ভিটামিন সি আয়রনকে দ্রুত শরীরে শুষে নিতে বা হজম হতে সাহায্য করে। 2. ফলিক অ্যাসিড। এটি এক ধরনের ভিটামিন বি। এটি শরীরে নতুন লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, বিশেষ করে গর্ভাবস্থায় গর্ভের সন্তানের ব্রেন বা মস্তিষ্ক এবং স্পাইনাল কার্ডের সঠিক গঠনের জন্য এটি অত্যন্ত জরুরি। 3. জিঙ্ক। এটি একটি মাইক্রো মিনারেল যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সঠিক পুষ্টি যোগায়। কাদের জন্য এটি নির্দেশিত? প্রধানত শরীরে আয়রনের ঘাটতি দূর করতে, গর্ভাবস্থায় মা ও শিশুর পুষ্টির অভাব পূরণে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে ডাক্তাররা এটি প্রেসক্রাইব করেন। খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের জন্য সাধারণত দিনে 1টি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি ভরা পেটে বা খালি পেটে যে কোনোভাবেই খাওয়া যায়, কারণ এর শোষণ খাবারের উপর নির্ভর করে না। তবে সমস্যা যদি বেশি গুরুতর হয়, তবে ডাক্তার দিনে 2টি ট্যাবলেটও দিতে পারেন। মনে রাখবেন, শিশুদের জন্য এই ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা এখনও প্রমাণিত নয়। আর হ্যাঁ, অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন। যে কোনো ওষুধেরই কিছু না কিছু সতর্কতা থাকে। ফ্যাগলো অ্যাবজেট খাওয়ার ক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন অন্য ওষুধের সাথে রিয়াকশন। আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন বা গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড ওষুধ খান, তবে এই ট্যাবলেটটি খাওয়ার অন্তত 2 ঘন্টা আগে বা পরে খাবেন। একসাথে খেলে ওষুধের কার্যকারিতা কমে যায়। কারা খাবেন না? যাদের শরীরে অতিরিক্ত আয়রন আছে কিংবা যারা হেমোলাইটিক অ্যানিমিয়ায় ভুগছেন, তাদের জন্য এটি নিষেধ। কিডনি রোগীদের ক্ষেত্রে জিঙ্ক জমে যাওয়ার ঝুঁকি থাকে, তাই সাবধান। পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত এর সাইড এফেক্ট খুবই সামান্য, যেমন পেট ব্যথা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা বা বুক জ্বালাপোড়া হতে পারে। গর্ভাবস্থার প্রথম 3 মাস চিকিৎসকের সুনির্দিষ্ট পরামর্শ ছাড়া এটি না খাওয়াই ভালো, তবে এর পরের মাসগুলোতে ডাক্তাররা নিশ্চিন্তে এটি দিয়ে থাকেন। সবশেষে মনে রাখবেন, ওষুধটি আলো এবং আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন। তো এই ছিল ফ্যাগলো অ্যাবজেট ট্যাবলেট নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। স্বাস্থ্য সচেতনতায় ভিডিওটি আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।